মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের সূরাতুল আল ইমরানের 95-96 নং আয়াতের ভিতরে এভাবেই শুরু করেছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, নবী হয়ে আমি আপনাকে বলছি, আপনি বলুন কুল সাদাকাল্লাহ, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। মিল্লাতা ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্মের উপরে ছিল, যেই কথা তোমাদেরকে বলেছে সেই কথার অনুসরণ তোমরা করো। ফাত্তাবিউ ওয়া মা কানা মিনাল মুশরিকিন, কেননা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে কোনোদিন সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় নাই। সুবহানাল্লাহ। কোন তিনি যখন যে গতিগোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন, যেই পরিবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ওই পরিবারে মূর্তি পূজা হতো, তার জাতিগোষ্ঠীরা মূর্তি পূজা করত, তার কওম মূর্তি পূজা করত। ভাইয়েরা আমার শুনেছেন 360টা মূর্তি পর্যন্ত ছিল। ওই 360টা মূর্তির এক এক রকম নাম ছিল। প্রধান যেই মূর্তি ছিল নাম তার হবল। এমন করে মূর্তিদেরকে পূজা করত। কিন্তু ওই রকম একটা পরিবেশে জন্ম নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে কোনোদিন মুশরিকদের অন্তর্ভুক্ত হয় নাই, শিরক করেন নাই। এজন্য আল্লাহ বলছেন, অনুসরণ যদি কাউকে করতে হয় ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিমকে তোমরা অনুসরণ করো। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুসরণটা এবার কি হবে সে কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে কি বলে শোনো তাহলে। ইন্না আউওয়ালা বাইতিয়া উদিআ লিন-নাসি, তোমাদের জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা গৃহ নির্মাণ করা হয়েছে, নাম তার কাবা। কথা বুঝে থাকলে বলুন গৃহের নাম কি? আরো জোরে বলেন গৃহের নাম কি? কথিত রয়েছে পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম গৃহ, ইবাদতের গৃহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এটার ভিত্তি স্থাপন করেছেন। লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থা রয়েছে বাক্কা তথা মক্কায় অবস্থিত। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা ভিত্তি স্থাপন করলেন? আল্লাহ সে কথা বলছেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কাবা ঘর গোটা জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুবারাকা, কল্যাণময় করেছি, হুদাল লিল আলামিন, আর গোটা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেদায়েতের আকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। নবীজি সরাসরি মদিনার ভিতরে প্রবেশ করেন নাই। মদিনায় যাওয়ার আগ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীতে অবস্থান করলেন। কি পল্লী? কুবা পল্লী। নবীজি ওই কুবা পল্লীতে অংশগ্রহণ করার পরে, অবস্থান করার পরে নবীজি ওই কুবা পল্লীতে একটা মসজিদ তৈরি করলেন। উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যেই মসজিদ তৈরি হলো, এটা হলো ইসলামের প্রথম মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত বান্দা এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন ওই মক্কাতুল মুকাররমায় হজ করতে যাবে আর মদিনাতুল মুনাওয়ারাও দৌড়াবে, আর ওই মদিনায় কুবা পল্লী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ওই কুবা পল্লীতে হজ করতে গিয়ে 2 রাকাত করে নফল সালাত আদায় করে, আমি নবী বললাম যদি তার নামাজটা ইহতিসাবের সাথে হয়ে থাকে, 2 করে যতবার নামাজ পড়বে
আমার আল্লাহ ততবার তার আমলনামায় উমরা কবুলের সওয়াব দিয়ে দিবে। উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যেই মসজিদ হলো, এই মসজিদের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে সালাত আদায় করলে পরে এত সওয়াব দান করবেন। এই মসজিদের এত বিশাল আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। ওই মসজিদের ভিতরে আমার নবীজি নামাজ আদায় করছিলেন। যোহর অথবা আসরের সালাত ইখতিলাফ রয়েছে, 2 রাকাত করে নবীজি সালাত আদায় করছিলেন। তখনও বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের কেবলা, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা। হে নবীজি, আপনি যে বারবার আসমানের দিকে আপনার চোখটা উঠান, আপনার মনের ভিতরে যে আপনি আকাঙ্ক্ষা পোষণ করেন, এটা তো আমি বুঝি। আপনার জন্মস্থান মক্কাতুল মুকাররমা, আপনার মন চাই আপনি কাবার দিকে ফিরে একটু নামাজ পড়বেন, কিন্তু আপনি পারেন না। আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়ে দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি আপনার চেহারাকে আপনার জন্মস্থান মক্কাতুল মুকাররমা কাবা ঘরের দিকে ঘুরায় আনিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে অবস্থানরত অবস্থায় তার মুখটা কাবার দিকে ঘুরায় নিলেন। সাহাবাই কেরাম ভাবছে, নবীজি তো কখনো নামাজের ভিতরে তার পাওটা পর্যন্ত নাড়ায় না, আজ হঠাৎ কেন মুখটা ফিরায় নিলেন, চেহারাটা ঘুরায় নিলেন। পরক্ষণে সাহাবায়ে কেরাম আবার ভাবছেন, নবীজি কোনো কাজ তার নিজের ইচ্ছায় করে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেই নবীজির জিহবা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা নিয়ন্ত্রিত, সেই নবীজি অবশ্যই আল্লাহ তাআলার ওহী পেয়েই তার চেহারাকে ঘুরিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘোরানোর সাথে সাথেই সাহাবায়ে কেরাম তাদের চেহারাগুলিকে কাবার দিকে ঘুরায় দিয়েছে। এই অবস্থা দেখে মক্কার মদিনার ইহুদি সর্দাররা বলতে লাগলো, এতদিন পর্যন্ত মুহাম্মদ তো ছিল একরকম, তাকে আমরা কিছুই বলতাম না, ইসলাম গ্রহণ না করলেও আমরা ভাবতাম মুহাম্মদ আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, অন্তত মুহাম্মদ ভালো আছে। কিন্তু এই মুহাম্মদ দেখছো তার বাপ দাদাদের যে পৈতৃক সম্পত্তি রয়েছে, ওই কাবার দিকে তার মুখটা পর্যন্ত এবার শেষ বেশ ঘুরায় আনিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি হতাশ হওয়ার দরকার নেই, এই জবাব আপনার দেওয়া লাগবে না, আমিই দিয়ে দিচ্ছি। এই কাফেররা শোনো, এই ইহুদিরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। সুবহানাল্লাহ। গান নবীজি আপনি বলুন, আল্লাহ যা বলে সত্য বলে। কে বলে সত্য? কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যা বলে সত্য বলে। নবীজি আপনি এটা বলে দেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, সত্যটা কি শোনো, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, বরং আমি আল্লাহ বলছি, নবী আপনি বলে দেন, ওই মদিনার ইহুদিদেরকে কাফেরদেরকে বলে দেন, পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কায় অবস্থিত, সেটা হলো কাবা ঘর। সেটা কি ঘর? তাহলে যে কাবা ঘরকে আমরা প্রদক্ষিণ করে ঘুরি, যে কাবা ঘরে তাওয়াফ আমরা করি, এইটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই কথাটা কার? এর আগে মানুষ জানতো না যে ঘর কেমনে হবে, ঘর কেমনে করতে হবে, এটার কয়টা খুঁটি হবে, কয়টা পিলার হবে, ছাদ দিতে হয় নাকি পাতা দিতে হয় নাকি খালি রাখতে হয়, এই ধারণা, এই চিন্তা ভাবনা মানুষের ব্রেনের ভিতরে ছিল। আল্লাহ তাআলা সে কথাও বলছেন যে তোমরা অনেক বিল্ডিং এর কথা বলো। সূরা ফাজরের 7 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা বলছেন, ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। তোমরা প্রত্নতত্ত্ব, আর্কিওলজি, তোমরা বিল্ডিং অবকাঠামোর কথা বলো, তোমরা সামুদ জাতির কথা বলো, তোমরা আদ জাতির কথা বলো, তারা কেমন নির্মাণ কুশলী ছিল,
বর্তমান সময়ের রাজমিস্ত্রিরা কতটুকুই কাজ করতে পারে? একটা দেওয়াল গাঁথতে 4-5 দিন লাগায় দেয়, একটা সপ্তাহে চলে যায়। কয়টা ইটি বা তারা গাঁথতে পারে, কয়টা ইটি বা তুলতে পারে? কিন্তু আল্লাহ বলছেন ওয়াসামুদাল্লাযী জাবুস সাখরা বিল ওয়াদ, তোমাদের ইতপূর্বে এমন জাতি ছিল যে জাতির দৈর্ঘ্যতা উচ্চতা ছিল 400 গজ পর্যন্ত। সুবহানাল্লাহ, কত গজ? ওই জাতির যারা মধ্যম আকৃতির মানুষ হতো, আমরা মাঝারি বলি যাদেরকে, মিডিয়াম বলি যাদেরকে, তারা হতো 200 গজ পর্যন্ত। সুবহানাল্লাহ। যারা একেবারেই ভেটে হতো তারা হতো 70 থেকে 80 গজ। আল্লাহ বলছেন তারা কত কি পরিমাণ নির্মাণ কুশলী ছিল। তারা পাহাড়ের পাথরগুলিকে কেটে ঘর বাড়ি তৈরি করত। সুবহানাল্লাহ। এ যুগের মানুষ বিজ্ঞান বাহির করার চেষ্টা করে যে এই পিরামিডের যে পাথরগুলা, পিরামিড আপনারা দেখছেন না, মিশর, সুদান, এই সমস্ত দেশগুলোতে পিরামিড রয়েছে। তো এই যুগের বিজ্ঞানীরা বা মানুষেরা ভাবে এই যে এত বিশাল পাথর, পিরামিডে যেই পাথরগুলো দেওয়া রয়েছে, ওই পাথর যদি এখানে এই মসজিদে 4টে ঢুকানো যায়, মসজিদের জায়গা ধরবে। ধরবে ভাই, ধরবে। তো মানুষ ভাবে ওই সময় তো ক্রেন ছিল না, বুলডোজার ছিল না, করাত ছিল না, তাহলে কেমনে করে মানুষ এইগুলাকে এত উপরে তুললো, কাটলো, আবার সাজায়া গোছায়া একটা স্থাপনা তৈরি করে ফেল। মানুষ এটা ভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াসামুদাল্লাযী জাবুস সাখরা বিল ওয়াদ, আমি তাদের উচ্চতা করেছিলাম 400 গজ পর্যন্ত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই কাবা ঘরের ইতিহাস সম্পর্কে বলার পরে এবার বলছেন, বান্দারা শুনো, কাবা ঘরটা এমনি এমনি কিন্তু এবার সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাবা ঘরের শ্রেষ্ঠত্ব রয়েছে 3টা। কয়টা শ্রেষ্ঠত্ব? কয়টা? 3টা শ্রেষ্ঠত্ব রয়েছে। 1 নম্বর শ্রেষ্ঠত্ব হলো এটা পৃথিবীর প্রথম গৃহ, যেই গৃহের দ্বারা মানুষ বুঝতে পেরেছে ঘর বাড়ি কিভাবে তৈরি করতে হবে। 2 নম্বর শ্রেষ্ঠত্ব হলো মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে তামাম দুনিয়ার মানুষের জন্য বরকতময় এবং কল্যাণময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বরকতময় আর কল্যাণময় কতটুকু, পরের আয়াতের সাথে কতটা সামঞ্জস্যশীল রয়েছে পরের আয়াত দেখলে বুঝতে পারবেন। এরপরে আল্লাহ বলছেন 3 নম্বর হলো হুদাল্লিল আলামিন, আমি আল্লাহ তাআলা গোটা মানব সম্প্রদায়ের জন্য এই কাবা ঘরকে হেদায়েতের আকর ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন এরপরে এর বিষয় হলো সংশ্লিষ্টতা 3টা। 1 নম্বর সংশ্লিষ্টতা কি? মাকাম ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন, যেই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কাবা ঘরটাকে যখন নির্মাণ করতেছিলেন, এক পর্যায়ে দেখা গেল কিছু উচ্চতা হওয়ার পরে আর হাতে পাওয়া যায় না, নাগাল পাওয়া যায় না। পাওয়া যায়, নাগাল পাওয়া যায়। আমরা কিছু দূর দেখা যায় গাঁথনি দেওয়ার পরে ঝাড়ন করি, তো করি না? ইব্রাহিম আলাইহিস সালাম করতে করতে দেখা গেল কিছু দূর গিয়ে আর নাগাল পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা পাথর দিলেন। ওই পাথরটার হুকুম ছিল এমন যে যতটুকু উচ্চতা প্রয়োজন ওই উচ্চতায় আপনি আপন শক্তিতে তুমি উঠে যাবে। আবার যদি ডানে যাওয়ার প্রয়োজন হয় তুমি ডানে চলে যাবে, বলা লাগবে না। বামে যাওয়ার প্রয়োজন হলে ওই পাথর বামে চলে যাবে। হুকুমটা কার? পাথর কথা বলতে দেখেছেন কোনোদিন? পাথরকে কথা বলতে আমরা দেখি, কিন্তু এই পাথরও কার হুকুমের দাস? সবাই বলেন কার? আল্লাহর হুকুমের দাস। পাথর শক্ত নাকি নরম? শক্ত। পাথরকে আপনি ঘুষি দিয়া ভাঙতে পারবেন? বাড়ি দিয়ে ভাঙতে পারবেন? তাহলে ওই পাথর পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ মানতে বাধ্য হয়। কিন্তু মানুষ যার দিনে 2 বার বমি আর 7 বার টয়লেটে গেলে আব্বাকে অনেক সময় ভাই বলে ডাকতে বাধ্য হয়, ঠিক কিনা? এই ক্ষমতা নিয়ে আমাদের বাহাদুরির জন্য টেকা যায় না, দুনিয়াতে থাকা যায় না। কেন? আপনি কি মরবেন না? আমি কি মরবো না? আপনার একজন রব রয়েছেন, একজন রসুল রয়েছেন, আপনার একটা দিন রয়েছে, ধর্ম রয়েছে। তো আপনার আচরণ এমন হয় কেন? আপনি মাটির মানুষ, মাটিতেই চলে যেতে হবে। এই পৃথিবীর সবকিছু করে যদি পৃথিবীতে সারা জীবন কিয়ামত পর্যন্ত অন্তত থাকা যেত, তাহলেও যদি আপনি করতেন আমি মানতাম, আমরা মেনে নিতাম। কিন্তু আপনি সব করেও
দুনিয়াকে উলট পালট করে দিয়েও তো আপনি থাকতে পারবেন, থাকা যাবে ভাই? তাহলে এগুলো আমরা ছেড়ে দিই, দিলকে নরম করি, দিনের পথে আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ পারা যাবে ভাই। তাহলে যে কথা বলছিলাম, মাকাম ইব্রাহিম একটা পাথর, জায়গাটা কোনটা? যেটা কাবা ঘরের সাথে ছিল। এখন যারা হজ করতে গিয়েছেন রিসেন্টলি তারা দেখবেন যে কাবা ঘর থেকে কিছুটা দূরে নিয়ে আসা হয়েছে হাজিদের সুবিধার্থে, ভালোভাবে দেখা যায় কাছের ঘরের ভিতরে ওটাকে আটকানো রয়েছে। যারা খুব ভালো করে দেখেছেন মোবাইলে অথবা সরাসরি দেখেছেন তারা দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ওই পদচিহ্নটা একেবারেই ফার্মার মতো, খলফের মতো নাকি ওখানে বসানো রয়েছে। তো ওনার পাটা দেখলে বোঝা যায় যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি বেখাবদা কোনো মানুষ ছিলেন না, উনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, পায়ের ছাপ দেখলে বোঝা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ হজ করবে, কাবা ঘরকে তাওয়াফ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ফাত্তাখিযুহু মিন মাকাম ইব্রাহিম, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ ওইখানে আদায় করা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ কন। এটা একটা সংশ্লিষ্ট বিষয়। 2 নাম্বার বিষয় হলো অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন কাবাকে গৃহ বলেছেন, ইব্রাহিমের গৃহ বলেছেন। কেন ইব্রাহিমের গৃহ বলেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। স্ত্রী এবং সন্তানকে ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছেন। বিবি হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, স্বামী আমার, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব না যে আমাদের কেন রেখে যাচ্ছেন, আমরা কি খাবো, কোথায় থাকবো, আমাদের কলিজার টুকরা সন্তানকে আমরা কি করব, এ কথাও আমি আপনার কাছে জিজ্ঞাসা করব না। শুধুমাত্র একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, এই যে কাজটা আপনি করছেন এইটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি রব্বে কাবার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কলিজার টুকরা প্রাণের স্ত্রী শোনো, আমি ইব্রাহিম আমার নিজ থেকে কোনো কাজ করি না, আমার আল্লাহ আমাকে বলেছেন বিধায় আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। স্ত্রীও কত ভালো ধার্মিক স্ত্রী। বলছেন তাহলে আপনার কাছে দ্বিতীয় আর কোনো প্রশ্ন নয়, রব যেহেতু বলেছেন রেখে যেতে, তাহলে বাকি কাজটুকু আমার রবই আমাকে করবেন। সুবহানাল্লাহ। রব্বে কাবার উপরে আস্থা রাখলেন, তাওয়াক্কুল করলেন। প্রচন্ড তাপমাত্রা মরুভূমির ভিতরে হযরতে হাজেরা আলাইহিস সালাম দিক বিদিক করে দৌড়াতে লাগলেন। একবার সাফা থেকে মারওয়ায় দৌড় দেয়, মারওয়া থেকে সাফার দিকে দৌড় দেয়। সর্বশেষ যখন সাফা থেকে মারওয়ার দিকে দৌড় দিয়েছে, দূর থেকে মরিচাকে পানি মনে করেছে। পিচ ঢালা পাকা রাস্তার উপর দিয়ে আপনি যখন প্রচন্ড তাপের মধ্য দিয়ে যখন সফর করবেন, দূরে দেখবেন মনে হয় যেন পানি পানি মনে হয়, কাছে গিয়ে দেখবেন ওটা মরিচিকা, পানি নয়। হাজেরা আলাইহিস সালাম সন্তানের জন্য ভাবে পানির জন্য দৌড় দেয়, গিয়ে দেখে মরিচিকা, আবার দৌড় দেয় সাফায়, আবার দৌড় দেয় মারওয়ায়। এভাবে করে যখন সর্বশেষ 7 বারের বার যখন দৌড় দিয়েছেন, বিবি হাজেরা আলাইহিস সালাম পানি পেলেন না। পিছনের দিকে সন্তানের দিকে একটু পানি তাকালেন, সন্তানের পানে একটু পিছিয়ে তাকালেন। তাকিয়ে দেখি শিশু ইসমাইল যেখানে দাঁড়িয়ে রয়েছে, অবস্থান করেছে, পাটা এভাবে নাচাচ্ছিল, ওই পায়ের নিচ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি তুলে দিয়েছে। হাজেরা আলাইহিস সালাম ছুট দিয়ে আসছে, তার কাছে যা যা ছিল সব কিছুতেই পানি ভরে পড়লেন, এমনকি নিজের কাপড়গুলাও ভিজিয়ে ফেললেন। যদি পানি শেষ হয়ে যায় কাপড়ের পানি দিয়েও অন্তত শরীরটা মুছা যাবে, ঠিক কিনা? কথিত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিন যদি বিবি হাজেরা ওই পানিটাকে যদি বালু দিয়া বাঁধ তৈরি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে কবুল করতেন। বাদ দিয়েছিলেন বলে আজ অব্দি ওইটা কুয়া হিসাবে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জমজমের পানির মতো পরিশুদ্ধ পানি পৃথিবীতে আর না, এটা বরকতপূর্ণ একটা পানি। এই পানি খেলে পরে অনেক রোগ জীবাণু শরীর থেকে দূর হয়ে যায়। বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাবায় কবুল করুন, খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দান করুক। পড়ে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপের পানি আমাদেরকে একটু পান করার তৌফিক দান করুন। সাথে সাথে হাউজে কাউসারের যে মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাউজে কাউসারের পানিও আমরা পান করতে চাই। রাজি আছি ভাই? আলামিন তিনটা মর্যাদার কথা বললেন, তিনটা সংশ্লিষ্ট বিষয়ের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, গোলাম শোনো তাহলে এবার তোমার কাজটা কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তারা যেন খানায় কাবার কাছে দৌড়ায়। সুবহানাল্লাহ। কথাটা কার? এতক্ষণ কাবা ঘরের ইতিহাস শুনলেন, শুরু থেকে কোন পর্যন্ত এসেছে, কতটুকু বরকতময় সে কথা আপনাদের বলেছি, সংশ্লিষ্ট বিষয়গুলা বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি তারা যেন অবশ্যই খানায় কাবায় দৌড়ায়। মনে রেখো, আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা হজ না করতে আসো তাহলে মনে রেখো আমি আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। তোমরা কি ভেবেছো নাকি গানিয়্যুন আনিল আলামিন, তোমাদের হজের টাকা নিয়ে আমি আল্লাহ বড়লোক হয়ে যাই? নাউজুবিল্লাহ। এমন বিষয় নাকি যে আমরা মক্কায় 4-5 লাখ টাকা দিয়ে যাই আর ওই টাকা সৌদির গভর্নমেন্ট সরাসরি আরশে মুআল্লায় পাঠায়া দেয়, ওই টাকা দিয়ে আল্লাহ দুনিয়া চালায়? বিষয় কি এমন? আল্লাহ বলছেন, আমি কারোর মুকাফিক্কি নয়, আমি অমুকাফিক্কি। সুতরাং দুনিয়া থেকে তোমরা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে মক্কায় তোমরা আসবা, এটা আমি তোমাদের কল্যাণেই তোমাদেরকে ডাক দিয়েছি, আসতে বলেছি। বিষয়টা এমন নয় আমি তোমাদের টাকা পয়সা নিয়ে বড়লোক হয়ে যাব, বরং তোমরা যদি না আসো, আমান কাফারা, তোমরা কুফরি করেই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। নাউজুবিল্লাহ। সামর্থ্যবান কিন্তু হজ করে নাই, সেই ব্যক্তি কুফর করলো, কাফের হয়ে মরবে। এ কথাটা কি আমার নাকি আল্লাহ? সবাই আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহর কথাই কোনো ভুল আছে? সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে সেও কাফের। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আল্লাহ হজ করতে কেন ডাকলেন? এটা একটা কথা যে হজ করতে আল্লাহ কেন ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে মুমিনদেরকে 4টা ধাপে উত্তীর্ণ করেন। কয়টা ধাপে? 1 নাম্বার ধাপ, যখন কেউ ইসলামের স্বীকারোক্তি দিয়ে দেয়, রবকে প্রভু হিসাবেই গ্রহণ করে, রাসূলকে নবী হিসাবেই গ্রহণ করে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপর আখিরাত, কিতাব ইত্যাদি বিষয়কে স্বীকৃতি দিয়ে দেয়, সে মুসলিম হয়ে যায়। সে কি হয়ে যায়? মুসলিম হয়ে যায়। এরপর যখন সে বিশ্বাস করে এগুলোকে মানতে শুরু করে দেয়, ইসলামের প্যানেলগুলোকে সে মানতে শুরু করে দেয়, জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দেয়, সে হয়ে যায় মুমিন। সে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। 3 নাম্বার ধাপটা কি? যখন সে ইসলামের এবার নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দিতে শুরু করে, নিষিদ্ধ যে বিষয়সমূহ রয়েছে সেগুলো একেবারে ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে, সে হয়ে যায় মুত্তাকি। সে কি হয়ে যায়? কিন্তু আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে এই 3টা গ্রেডে রাখতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে গ্রেড 4 নম্বরে নিয়ে যেতে চাই, মুহসিন করতে চাই। মুহসিন, মুহসিন মানে কি? এই 3টা কাজ তো সে করবেই, আরো কয়েকটি কাজ করলে পরে সেই বান্দা মুহসিন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমা ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসসমূহ হলো 3টা। কয়টা? বলবেন হুজুর হজের মাস তো একটা, জিলহজ। জি না, কিন্তু আল্লাহ বলছেন হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাস। আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বলছেন, শোনো বান্দা, তাহলে তুমি যখন হজের নিয়াতটা করে ফেলবা, তুমি খানায় কাবায় তুমি দৌড়াবা জিলহজ মাসে। তুমি যখন এই নিয়াতটা করে ফেলেছ, এই সাথে সাথে হজের মাস আসার সাথে সাথে শাওয়াল থেকে নিয়ে জিলহজ পর্যন্ত দীর্ঘ 2.5 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার হারাম করে দিচ্ছি। কি বিষয়? শোনো,
ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা, তুমি কোনো বিবাদে লিপ্ত হতে পারবা না, ওয়ালা ফুসুকা, তুমি কোনো পাপাচার করতে পারবা না, ওয়ালা জিদালা, তুমি কঠোর হতে পারবা না। কথাটা কার? এই 3টা মাস আল্লাহ আপনাকে এবার ট্রেনিং করাবেন যে তুমি যখন হজের নিয়ত করে ফেলেছো, তুমি পাপাচার করতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, ফাহিশা অশ্লীল কাজ করতে পারবা না, তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবা। কথাটা কার? এই কাজটা করার মাধ্যমে আপনি হয়ে যান মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই মুহসিন যখন হয়, আমি তখন খানায়ে কাবায় আমার বান্দাকে ডাকি, বান্দা তুমি আসো, অতঃপর আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে মাসুম বানায় বাঁচাই ফেরত পাঠাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা হজ করতে রাজি আছি তো? সামর্থ্য আল্লাহ তাআলা দিক বা না দিক, হজের নিয়াত করতে কোনো অসুবিধা আছে ভাই? আছে আছে? কারা কারা হজ করতে চাই একটু হাত তুলি তো ভাই দেখি। জীবনে একবার হইলেও খানায় কাবায় দৌড়াতে চাই। আল্লাহ আমাদের আশাকে তুমি পূরণ করো, বলে আমিন।